নমস্কার বন্ধুরা, আমার সমস্ত দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের আমাদের মাইক্রো কোম্পানির ধনঞ্জয় গোল্ড যে ধানটা, সেই ধানটা আজকে যাব ফিল্ড ভিজিট করতে এবং আমাদের যে কোম্পানির যে স্যারেরা আছে তারাও এসছে, একসাথে সবাই মিলে সেই ফিল্ড ভিজিট করতে যাব। বন্ধুরা দেখতে থাকো, আমরা জমিতে যাচ্ছি, ধানটা কত সুন্দর হয়েছে সেইটা একটু দেখার বিষয়। তাহলে চলো সবাই মিলে যাই একসাথে। ম্যানেজার আর আমার সাথে আমার স্যার উপস্থিত আছেন অনুপ কুমার মণ্ডল, যিনি আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল, আসাম, মিজোরাম সমস্ত এই স্টেটগুলো উনি দেখেন। তো আজকে আমরা উপস্থিত হয়েছি আপনাদের গ্রামে, উত্তরবাগ গ্রামে, এবং উত্তরবাগ গ্রামে সব থেকে আপনাদের মুখ পরিচিতি নিতাইদা রয়েছেন, যিনি না থাকলে আমরা এই সুন্দর অনুষ্ঠানটাকে পরিচালিত করতে পারতাম না। এবং জেনার জমি রফিকুলদা, উনি সবার আগে হাততালির যোগ্য এখানে, যে উনি এত সুন্দরভাবে জমিটাকে রেডি করেছেন এবং পরবর্তীকালে আপনাদের কাছে তুলে ধরতে পারবেন কীভাবে উনি চাষ করেছেন বা আদার্স গত বছর বা আগের বছর যে ভ্যারাইটি আপনাদের এখানে চাষ হচ্ছে সেই চাষের এগেনস্টে এই ধান আপনাদের কাছে কতটা অ্যাকসেপ্টেবল। তো আমি আপনারা অনেকক্ষণ ধরেই আছেন, তো আমি স্যারকে এবং কিছু বলার জন্য অনুরোধ করব, এবং স্যার তার এই ধান সম্বন্ধে বা কোম্পানি সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরবেন। তারপরে আমরা নিতাইদার কাছে আসবো, নিতাইদা কিভাবে আপনাদের এই রফিকুলদা বা আপনাদের গ্রামে যে চাষটা বাড়ছে বা বাড়বে, কিভাবে বাড়বে, তারও কিভাবে প্রসিডিওর আছে সেটাও নিতাইদা আপনাদের সামনে তুলে ধরবেন। এবং এক এক করে আমরা এই ধানের বৈশিষ্ট্য, কি চাষ করলে এর থেকে আরও ভালো ফলন পাওয়া যায়, কোন টাইমিং, কি সার, সেটা আমরা স্যারের কাছ থেকে শুনবো। নমস্কার, আমার নাম অনুপ কুমার মণ্ডল, আমি মাইক্রো কোম্পানি রিজিওনাল বিজনেস ম্যানেজার। আজকে আমি আপনাদের এই উত্তরভাগ গ্রামে এসেছি আমাদের মাইক্রো কোম্পানির একটি ফিল্ড পরিদর্শন করার জন্য। এবং এখানে যারা আমার দিদিরা, মায়েরা যারা আজকে উপস্থিত রয়েছেন, কৃষক বন্ধুরা যারা, দাদারা উপস্থিত রয়েছেন, প্রত্যেককেই আমি মাইক্রো কোম্পানির তরফ থেকে আজকের এই কৃষি প্রদর্শনীর ক্ষেত্রে আহ্বান জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। তার জন্য একটা সবার জন্য জোরে হাততালি আমি আশা করি। আমরা মাইক্রো কোম্পানি ভারতবর্ষের একটি পুরনো বীজের কোম্পানি, এবং আমরা ভারতবর্ষের কৃষিক্ষেত্রে বহুত নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি। বহুত এমন অনেক রাজ্য রয়েছে যে রাজ্যের কৃষির আমূল পরিবর্তনই মাইক্রো ঘটিয়েছে, নতুন নতুন ভ্যারাইটি নিয়ে এসছে এবং আধুনিক কৃষির বা আধুনিক পদ্ধতিতে যে ধরনের কৃষি ক্ষেত্রে আমরা ভালো ভ্যারাইটি দিলে ভালো ফলন পেতে পারি, মাইক্রো তার নিজস্ব গবেষণা কেন্দ্র যেটা আমাদের R&D রয়েছে, এবং আমাদের যারা কৃষি বিজ্ঞানীরা, যারা আমাদের সায়েন্টিস্টরা রয়েছে, তারা রাত দিন পরিশ্রম করে চলেছে যে কিভাবে আপনাদেরকে আরও উন্নত মানের ভ্যারাইটি পৌঁছে দেওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমি নিতাইদা এবং আজকে যার জমিতে আমরা দাঁড়িয়ে আছি রফিকুল বাবু, এই দুজনকেই আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমার মাইক্রো কোম্পানির তরফ থেকে। ওনাদের হাত ধরেই আজকে আপনাদের কাছে এই এত সুন্দর একটা প্রোডাক্ট আমরা পৌঁছে দিতে পেরেছি, তার জন্য একটা জোরে হাততালি আমি আশা করবো আপনাদের থেকে। তো আজকে মাইক্রো কোম্পানির তরফ থেকে আমরা যে এই যে ফিল্ডটাতে এসছি, আপনাদেরকে এখানে কেন ডেকেছি, প্রথমত যে ধানটা দেখার জন্য ডেকেছি, সেই ধানটার নাম কি ওই দিক থেকে শুনতে চাই। বাহ, আরেকটু জোরে বলুন সবাই মিলে। ধনঞ্জয় গোল্ড। তো ধনঞ্জয় গোল্ড এই ধানটা আপনাদের অঞ্চলে আমরা নিতাইদাকে দিয়েছিলাম এবং নিতাইদা আপনাদের কাছে দিয়েছে। তো আমি আপনাদের কাছে এখন জানতে চাই এই ধানটা দেখে কেমন লাগছে বলুন। আপনাদেরকে আমরা ডেকেছি আজকে কিন্তু খুব একটা বক্তব্য রাখার জন্য নয়, আজকে আমরা আপনাদেরকে চাক্ষুষ দেখানোর জন্যে। কারণ যখন ধান আপনারা কিনতে গেছিলেন তখন নিশ্চয়ই নিতাইদা বলেছিল যে এই ধানটা নিয়ে যাও, এই ধানটা চাষ করলে ভালো হবে। তাই তো একটা বিশ্বাস আপনাদের নিতাইদার উপরে রয়েছে এবং সেই বিশ্বাসের উপরে ভর করেই মাইক্রো কোম্পানির এই ধনঞ্জয় গোল্ড আপনার হাতে তুলে দিয়েছে। তো
বিষয়ে ভালো লাগছে। এবার আমি এক এক করে আপনাদের কাছ থেকেই জানবো। আমি কিছু বলবো না। কৃষক আপনি চাষ করেছেন বিগত 4 মাস 4.5 মাস ধরে। আপনি এই জমির গোড়াতে বাচ্চা থেকে শুরু করে, আমি তো একটা ছোট বীজ দিয়েছিলাম, আপনি সেই বীজ থেকে বীজের চারা বানিয়েছেন, তারপরে গাছ বানিয়েছেন, আজকে ধান ফলিয়েছেন। তো আপনার হৃদয়ের সাথে এই ধান জড়িয়ে গেছে। এবার আপনি অনুভব করেছেন যে আমি গত বছরে বা বিগত সিজনে যে ধান চাষ করে থাকি সেই ধানের থেকে এই ধানটার বৈশিষ্ট্য আলাদা কোথায়। যিনি আমাদের সাথে যিনি আজকে জমির মালিক যিনি রয়েছেন দাদা, তিনি তার কিছু পয়েন্ট বলবেন। তারপরে বাকিরা যারা আজকে দেখতে এসছি আমরা আপনাদের কাছ থেকেও শুনবো যে কোন কোন বিষয়ে এই ধানটা আপনার ভালো লাগে। কেন ধানটা চাষ করে কেমন লাগলো? ভালো লাগছে, ভালো ফলন। চাষ করে দেখলাম এইটা খুব ভালো ধান। এতদিনও চাষ করেছি, এই ধানটা ভালো ফলন দিয়েছে। ফলনটা ভালো লাগে, তাই তো? এবং যা হয়েছে দেখে মনে হচ্ছে ধানটা বেশি বেশি হয়। রোগ পোকার আক্রমণ কেমন হয়েছিল? খুব একটা হয়নি তো। এখনো অবধি আমরা জমিতে দাঁড়িয়েছি, পাকতে তো মোটামুটি ধান কাটতে আরো প্রায় 20-25 দিন বাকি আছে। তার মধ্যে মেজর আমি যেটা দেখছি, পাতাও পরিষ্কার আছে, চকচকে আছে এবং ধানও পুরো চকচকে রয়েছে, তাই না? তো সেই হিসাবে বলা যায় যে এই ধান খুব একটা রোগ পোকার একে আক্রমণ করতে পারেনি। বাকি ধানের আপনাদের যে অন্যান্য ধান যেগুলো চাষ করেছেন সেই ধানগুলোতে কেমন রোগ পোকা লেগেছে? কিন্তু এটা খুব কম লেগেছে। এটাতে খুব কম লেগেছে। আচ্ছা, কতদিনের মাথায় এটা রোপণ করেছিলেন? বীজতলা থেকে ধানটা রোপণ করেছিলেন কতদিনের মাথায়? 1.5 মাস, 45 দিন। যাই হোক, কৃষক বন্ধুর কাছ থেকে আমরা শুনলাম যে উনি কেমনভাবে রোপণ করেছিলেন। এটা আপনি এবছর প্রথম করলেন না এর আগেও করেছিলেন? আপনাকে নিতাইদাই তুলে দিয়েছিলেন ধানটা। আচ্ছা, তো নিতাইদা অবশ্যই তার জন্য মিষ্টি খাওয়ার প্রাপ্য আপনার কাছ থেকে। আপনি নিতাইদাকে অন্তত মিষ্টি খাওয়াবেন যে আপনাকে এত ভালো একটা ধান তুলে দিয়েছেন। বাকি যারা দাদারা উপস্থিত আছেন, এই ধানটা বাকি ধানের থেকে আলাদা কীভাবে আপনাদের মনে হচ্ছে একটু বলুন। একটু জোরে বলতে হবে, মনে হয় মাইক্রোফোনে আসছে তো। আচ্ছা, আমার মাইক্রোফোনে প্রত্যেকেই কৃষক আমরা, অতএব প্রত্যেকেই কিন্তু আমরা গুণাগুণ একদম ধান গাছ দেখলেই বলে দিতে পারবো। তো সেই হিসাবে আপনি বলুন। ধানের গাছটা দেখছি মানে ঝড়ঝাপটা থেকে খুব ভালো গাছ, স্ট্যান্ড আছে ভালো, প্লাস ওটো ভালো হয়েছে, শীষও লম্বা হয়েছে। এখনো অবধি মানে ধান পাড়তে এখনো 20 দিন মতন বাকি আছে। এই যে ঝড়ঝাপটা এত ভালো, এখনো পর্যন্ত কোনো গাছ এখনো একদম পড়েনি ঝড়ে, একটাও গাছ পড়ে যায়নি, পুরো দাঁড়িয়ে আছে, স্ট্রেংথ ভালো আছে গাছে। এটা কিন্তু এই ধনঞ্জয় গোল্ডের একটা বিরাট বৈশিষ্ট্য। এই গাছ কিন্তু চট করে পড়বে না। এইখানে আমি যে শীষ ধরে রেখেছি, এটা কটা শীষ বলে মনে হচ্ছে বলুন তো? আমি টোটাল এইখানে 6টা শীষ ধরে রেখেছি। শীষের দৈর্ঘ্যটা আপনারা দেখুন। আমি ধীমানকে বলেছিলাম স্কেল নিয়ে আসতে, যাতে আমি দেখাতে পারি মেপে। আপনারা এতদিন ধরে চাষ করছেন, আমার এই ধানটা আজকে আমি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং অন্যান্য মালদা, মুর্শিদাবাদ, কুচবিহার সব জেলাতেই এই ধানটা ব্যাপকভাবে প্রচলিত হয়ে গেছে। তার একটাই বৈশিষ্ট্য, প্রথমত এর শীষ সব থেকে লম্বা। এত লম্বা শীষের ধান আপনারা দেখেছেন এর আগে? এর আগে দেখি আপনারা যে গতানুগতিক ধানের চাষ করছেন, এত বড় লম্বা শীষ দেখেছেন কখনো? না, এর আগে দেখি মিনিমাম 24 থেকে 26 সেন্টিমিটারের লম্বা দৈর্ঘ্য হয়, যেটা বাকি আমাদের গতানুগতিক ভ্যারাইটিতে 20 থেকে 22 সেন্টিমিটার দেখা যায়। দোকানদারের কাছে গেলে হাজারো রকমের কোম্পানির প্যাকেট দেখতে পাই। তখন ওই 25খানা প্যাকেটের মধ্যে কোনটা কিনবো, যেমন আপনারা শাড়ির দোকানে গেলে গুলিয়ে ফেলেন না, বাড়ি থেকে ঠিক করে যান একরকম, কিন্তু যখন শাড়ির দোকানে যান তখন 10 রকম 20 রকম যখন শাড়ি দেখিয়ে দেয় তখন গুলিয়ে ফেলেন যে কোনটা। দোকানদার বলবে সবই ভালো, কিন্তু আপনাকে ঠিক করতে হবে যে আমি কোনটা ভালো দেখেছি। তার জন্যই আপনাদেরকে আজকে এখানে আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম যে আপনারা একবার এসে জমিটা দেখে যান। এই ধান ধনঞ্জয় গোল্ড আগামী দিনে আপনাদের কি মনে হচ্ছে যে ফলন হয়েছে, আগামী দিনে এই ধানটা চাষ করা যাবে? জোরে বলতে হবে। এই ধান চাষ করা যাবে তো আগামী দিনে?
ধানটার নাম কি আরেকবার বলুন? ধনঞ্জয় গোল্ড। এবার আমি আমাদের আরেকজন মুখ্য অতিথি নিতাই দা, আমাদের খুব পরিচিত রিটেলার দাদা, যার হাত ধরে এই ধনঞ্জয় গোল্ডের এই অঞ্চলে এন্ট্রি হয়েছে উত্তর ভাগে। আজকে দেখুন, এরপরে হয়তো অন্যান্য রিটেলার দোকানদার অনেকেই হয়তো ধনঞ্জয় গোল্ড বিক্রি করবে, কিন্তু আমরা তাকেই সবসময় প্রায়োরিটি দিই, যার হাত ধরে আমাদের এই প্রোডাক্টটা প্রথম আপনাদের কাছে পৌঁছেছে। তাই না? একটা প্রোডাক্ট ডেভেলপ করার জন্য একটা রিটেলারেরও বিরাট পরিশ্রম থাকে। আজকে আমার কোম্পানির যিনি এইখানে যে লোকাল অঞ্চলে আপনাদের এরিয়ায় যে কাজ করছে ধীমান, সেও খুব পরিশ্রম করেছে। আপনারা দেখেছেন সকাল থেকে এসে এই সুন্দর করে সাজিয়েছে। কি জন্য সাজিয়েছে? আপনাদেরকে দেখানোর জন্যে। বাড়িতে যেমন নতুন বর দেখতে এলে কি হয়, বরকে কি এমনি এমনি বসিয়ে দেওয়া হয় নাকি নাকি যেরকম মাঠ থেকে এসছে অমনি ভাবে বসিয়ে দেওয়া হয়, তাকে একটু নতুন জামা কাপড় পরিয়ে বসানো হয়। তো ঠিক এই জমিটাকেও আমরা সেইভাবেই সাজিয়ে আপনাদেরকে দেখাতে চেয়েছি। দাদা নিতাইদাকে কিছু বলার জন্য অনুরোধ করব। নমস্কার। উত্তরভাগ নিদমারি সকল সব ভাই ও সব মায়েদের নমস্কার জানাই। আজকে অনেক দূর থেকে আমাদের স্যাররা মাইক্রো কোম্পানি যে ধান যেখানে হয়েছে সেইটা ভালো করে দেখে চাষিদের খুব সুন্দর করে বলবো ব্যাপারটা। এখন কথা হচ্ছে, আমি দোকানদার, আমার কাছে যে বীজটার দম থাকবে, মানে ভালো হবে, আমি কিন্তু সেইটা আগে থেকে ধরে নিই, সেইটা বিক্রি করবো। তাহলে আমার নামটা হবে এবং উপার্জনটাও হবে। এটা আমার দোকানদার, আমার যেটা নিয়ে। আর সঠিক জিনিসটা আমি প্রত্যেকের হাতে তুলে দিতে চাই সবসময়ের জন্যে। যারা আমাদের রফিক বা এসব চাষিগুলো তো প্রায় আমার দোকানে যায়, সবাই আমার ভালো মতন জানে। সঠিক জিনিসটা আমি চাষিদের হাতে সবসময়ের জন্য তুলে দিই। যেটা ভুল হবে, খারাপ হবে, সেই জিনিসটা আমি কখনো দিই না। আমারও কিছু ব্যক্তিগত চাষ আছে, সেটাই থেকেও আমি অনেক সময় দেখে নিই, ছোটো ছোটো যেসব সিটগুলো আছে দেখে তারপরে আমি কৃষকদের হাতে তুলে দিই। আমি নয় করে 3 বছর এই ধনঞ্জয় গোল্ড ধানটা আমি বিক্রি করছি। প্রথম বছর খুবই কম, প্রসেনজিৎ পাড়ি আমার দিয়েছিল। দ্বিতীয় বছর তার চেয়ে বেশ খানিকটা বেশি দিয়েছিল। এখন ব্যাপারটা হচ্ছে, একটা ছেলে এই সাইডে ছিল না যে এইভাবে শুধু প্রোডাক্ট তো ভালো হলে হবে না, প্রোডাক্টটা প্রত্যেকের কাছাকাছি পৌঁছে দিতে হবে, দিলে তারপর জানতে পারবে। সেই পরিষেবাটা এতটা ভালো আমাদের এই সাইডে ছিল না, অন্যান্য সাইডে ছিল। যেহেতু এটা মাইক্রো হাইব্রিড, অনেক বড় কোম্পানি, আমাদের এই ডিস্ট্রিক্টের কাজটা ফার্স্ট টাইম একটু কম। তাই আমাদের এখানটায় নয় করে 2 বছর বাদে 3 বছরে এবছর অনেকটা বেশি বিক্রি হয়েছে। 450 কেজি, মানে কত বিঘা হচ্ছে? 225 বিঘা ধান আমি আমার দোকান থেকে ধনঞ্জয় গোল্ড টাইমে দিই। এটা একটা দারুণ ব্যাপার আমাদের জন্য। মানে তৃতীয় বছরে 225 বিঘার জমি আমরা কভার করতে পেরেছি ধনঞ্জয় গোল্ডের। কিন্তু আমি নয়, আমার এই সাইডে আরও রিটেলার সব বিক্রি করেছে, কিন্তু আমার একটা কোনো জিনিসটার থেকে আমি 225 বিঘা ধান। এবং প্রতিটা মাঠে আমি যাচ্ছি, আমি দেখছি অন্যান্য যেসব ধান সেই ধানের চেয়ে ধনঞ্জয় গোল্ডটা দেখছি রোগটা কম আছে। আর ধানের ক্ষেত্রে দেখাতে পারছো, আমার বলার আর কিছু নেই, পুরো স্কেল এপার ওপার হয়ে গেছে। দেখা পাচ্ছ সেন্টিমিটার পার। এই যা আগের ভিডিওতে বলেছিলাম প্রায় 20 সেন্টিমিটার হয়ে গেছে। আমি এটা আগে জানতাম না, যদিও যে এই ধানটা এতটা করছি। আমি ওখানে হালকাতার কাঠ যখন পাড়া দিতে গেছি, তখন আমার একটা কৃষক মানে চাষি আমার নিজে ডেকে বলছে, দাদা এবছর আমার 20 পার হয়ে গেছে। নাম হাতি সবাই চিনে মনে হচ্ছে, মেদলা কালীপুর মসজিদের কাছে বাড়ি না, আরেকটা উনি নিজে বলেছে যে আমার দাদা 20 পার হয়ে গেছে। তারপরে থেকে কিন্তু আমি ধানটার প্রতি বেশি গুরুত্ব দিতাম, যে হ্যাঁ ধানটা করছে। আরে আমার তো প্রত্যেকের চাই যে লাভের আশায় চাষ করবো। এইবারে চাষ করে লাস্টে আমি গেলাম, এই 12-13 বছর যদি ধান হয়, তাহলে দেখা যায় খরচা আমার 10,000 টাকা হয়ে যায়। যদি আমি লোকজন করে চাষ করি, আমার 10,000 টাকায় খরচা দিয়ে,
সেক্ষেত্রে ধান যত উৎপাদন বেশি হবে আমার চাষি ভাইদের লাভটা তত বেশি হবে। সেই কারণে এই ধানটা সুপার ফলেছে এবছর। আমি প্রত্যেককে বলবো, আমার চাষি ভাইদের তো বলছি এবং যারা দর্শক মণ্ডলী আমার ভিডিও দেখছো, প্রত্যেকের বলবো যে এই ধনঞ্জয় গোল্ডটা চাষ করো। অনেক দূর দূরান্ত থেকে আমার বন্ধুরা কমেন্ট করেছিল যে এই ধানটা পাবো কীভাবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নবনীলের সব জায়গায় পেয়ে যাবে। যদি অসুবিধা হয় আমার এই কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে ফোন করবেন, অবশ্যই পেয়ে যাবে। তাহলে এই বন্ধু করে আমার বক্তব্য। দাদা বলছি তোমার কোম্পানি থেকে একটু দামটা একটু নর্মাল করার চেষ্টা, একটা মোটামুটি বিঘা জায়গা খুব ভালো দরকার, তাহলে আরও প্রচারটা ভালো হবে চাষিদের। প্রোডাক্ট যদি ভালো হয় দামের চিন্তা কেউ করে না। ওটা আরো মোটামুটি ওটা আরো বাড়বে, একটু দামটা ওটা থেকে যদি 800 ভালো হয়, থেকে ধানটা যদি একটু ভালো সেফ হয়, রাখলে তাহলে তার থেকে চিন্তা প্রচারটা বেশি বাড়বে। এই নমস্কার বন্ধুরা, আপনারা দেখেন চাষবাস নিতাই মন্ডল, আমি উত্তরবাগ কল্পনা সার ভান্ডার। ভালো থাকবেন। আজকের নমস্কার এই বন্ধু করে নাকি ধানের